স্যার আমি যমুনা ফিউচারের ওখানে দাঁড়ায় আছি। এখন ইনি বললো যে ভাই আমি 300 ফিটের থেকে 2 কিলোমিটার একটু ভিতরে যাবো, ইমার্জেন্সি আমার একটা ভাইয়ের আছে, ওনার একটা কাগজ আছে, কাগজটা দিয়ে আমি চলে আসবো। বলছি ভাই কত দেরি হবে? বলছে ভাই সর্বোচ্চ আধা ঘন্টার থেকে 25 মিনিট এরকম। আমি বললো যে উনি বলে, আমি বললাম 500 টাকা। উনি বললো ভাই 400 টাকা যাবো আসবো, আমার এখানে আবার জরুরি কাজ আছে। আমি বললাম যে ভাই 300 ফিটের থেকে কয় কিলো হবে? বললো যে 2 কিলো 2.5 কিলো। আমি ওখানে নিয়ে আসার পর বললো যে ভাই উনি তো দোকানটা বন্ধ, সামনে একটু। উনি এইভাবে নিয়ে আসছে, নিয়ে আসার পর ওইখানে আমার একটা দোকান আছে, ওই দোকানের ওখানে থাকে। আমি বললাম যে ভাই আমি এত দূরে রাত্রে এখানে আমি আসবো না। বলছে ভাই আমি খুব বিপদে আছি, আমার এই কাগজটা দিতেই হবে, না দিলে আমার চাকরির সমস্যা হবে। তো উনি ওখানে দোকানে আসার পরে একটা চায়ের দোকান খোলা ছিল, তো উনি বললো ভাই পাশের এই দোকান ইনি বন্ধ। তো বলছে যে হ্যাঁ আজকে আসে না। তো বলতেছে যে ভাই তাহলে আমি একটা বিড়ি খাবো, আমি বিড়ি খাই আমি চলে যাবো। তো আমার বলছে আপনি বিড়ি খান? আমি বলে যে না আমি বিড়ি সিগারেট টিকেট কোনো কিছু খাই না, আপনি খান। তো উনি খাওয়ার পরে আমার আবার বাইকে উঠলো, উঠার পরে বলছে ভাই চলে। আসার পরে ভাই দোকানের থেকে হয়তো 1/2 কিলোমিটার পরে একটা চৌরাস্তা পাওয়া যায়। চৌরাস্তা পার হওয়ার পরেই এই রোডের ভিতরে আমার গাড়ি 40-45 স্পিড ছিল। উনি আমাকে ওই মুরচির গুঁড়া, মানে এমনি কথা বলতে বলতেই মুরচির গুঁড়া একদম চোখে মুখে মাখা দিয়ে, আমি তখন আর কন্ট্রোল না করতে পারে আমি ডান দিকে পড়ে গেছি স্যার। পড়ে যাওয়ার পরে আমি অনেক চিল্লাচ্ছি, কিছু সিএনজি যাচ্ছে, উনিরা চলে গেল 2টা সিএনজি। পরে আমার পাশ দিয়ে আর একটা বাইক চলে গেল, উনিরাও চলে গেল। পরে আমি আরো অনেক চিল্লাচ্ছি ভাই আমাকে বাঁচান বাঁচান, আমি মরে যাচ্ছি, আমার সমস্যা হচ্ছে। পরে দেখি যে 2-3টা বাইক ভাইরা যায় আমাকে হেল্প করলো, ওরা অনেক উঠায় মুঠায়। আর ও দূরে চলে আসে তখন? ওকে আমি আর দেখিনি ভাই, আমি অনেক চিল্লাচ্ছিলাম। তবে আল্লাহ আমাকে হয়তো শক্তি দিয়েছে, আমি এখন পর্যন্ত সুস্থ। সেই ঘটনা। তাহলে আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ ইয়াকুব আলী। ইয়াকুব আলী। বাড়ি? বাড়ি হচ্ছে পাবনা। পাবনা? জি। হ্যাঁ ভাই তুমি যে যেখানে পূর্বাচল ঢুকছো কি দিয়েছো? মোটরসাইকেল দিয়া। এই মোটরসাইকেলটা তুমি কি হিসাবে আনছো? মানে না না কি কি জিনিস বুঝি নাই। ইস্কু কি এটা বলো? দেখাও তুমি হালকা পাতলা। আচ্ছা তুমি খাও, তুমি কই আইছো? এটা হেলিপ্যাড কার কাছ থেকে আইছো? মানে ওইটা কি মানে ওর বাসা কোথায়? মানে হেলিপ্যাড কি মানে গাঁজা বিক্রি করে? আচ্ছা এখানে নিয়ে যাইতা। তো তোমার শরীর ভিজা কে ভাই? কে দাওয়া দিচ্ছে? কেন গাঁজা কিনতে আসছো দেয়া? তো তুমি মানে গাঁজা খাওয়াইবা তুমি, এটা কথা। হেলিপ্যাড তো পানি নাই, হেলিপ্যাডে কোনো পানি আছে? আশেপাশে পানি আছে? তো তুমি ভিজলা কেমনে আমার কথা এইটা। আর তুমি তোমার পকেটটা একটু বের করো তো, তোমার পকেটে কি কি আছে বের করো। তোমার শরীরের সাথে কি কি আছে বের করো। না তুমি দরকার এটা হেড হাই বার করো। মামা তুই পিছিয়ে যাচ্ছিস তাই। মানে এটা কি হাতে তোমার হাতে নাও তাতলো না তো এটা কেন তোমার হাতে ডাল দেন। এটা তো কি বলে ফাঁকা দাও এটা তো ডাল। এটা কি এটা কি ভাই? এটা মানে মরিচ কি গাঁজা খায়? মানে এটা কি গাঁজা দিয়ে খায়? আচ্ছা তোমরা তোমার শরীর ভিজা, তোমার পকেটে এই মানে তোমার শরীরের মধ্যে আর কি কি আছে বের করো। তুমি প্রথম পকেটে হাত দিয়ে বাক করলাম মরিচের গুঁড়া। এটা কি? এটা বাক করে এটা কি এটা কি আসলে কি? আস্তে আস্তে বাইর করো সব দিয়ে খানো। মানে এগুলা কি ভাই? হ্যাঁ টিস্যু। এটা এগুলা কি? চাবি কিসের? এটা একটু হাতে নেন ভাই, আপনি তো আপনি হাতে নেন। না না আপনি আর পকেটে কি কি আছে দেখি। আর কিছু নেই তো আপনি ভাই আপনার কথা বলেন, আমি আর একটু জিজ্ঞেস করি। ওনার আলোটা দেন। আর কিছু নাই আপনার সাথে কি মানে মোবাইল? আপনার সাথে কি মোবাইল আছে? আপনি মোবাইল নাই তো যার লগে গাঁজা কিনতে আইছেন, এই গাঁজার নাম্বার বা হ্যালো যোগাযোগটা মাধ্যম কেমনি? মানে যোগাযোগ ছাড়া মানে আপনার লগে গাঁজা আপনি খেতে আইছেন হেলিপ্যাড, গাঁজা বিক্রি করে রেগুলার।
হ্যাঁ মাঝে 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 এসে কি গাঞ্জা স্পটে হেলিপ্যাডে পাইতেন? মানে মাঝে মাঝে পাইতাম মাঝে আমার কথা হচ্ছে আপনি যে হেলিপ্যাডে গাঞ্জার লাগে আপনার লগে যোগাযোগ কোনো মাধ্যম নাই, যোগাযোগ মাধ্যম নাই, সেইখানে আপনি কি নিয়ে আইছেন? মরিচ। মরিচ কি গাঞ্জাটা খায়? গাঞ্জাটা মরিচ খায়? তো না খাইলে আপনার লোক ভাই মরিচের প্যাকেট এটা কি এর বাক করেন, বাক করেন আপনি তো আপনি বের করেন। টিচ হলো ডাল ডাল হাড়ের উপর তো দেন মিয়া, এই হাড় মিশে এটা কি ভাই? এটা একটু মুয়া দেন, মুয়া দেন। মরিচ না এটার কোনো আমি দেখি তো, আমি দেখি জাল লাগেনি চার হ্যাঁ হ্যালো, খাবে এটা কি? না এটা কি খেলে। আপনি স্বীকার করবা? এটা মরিচ, এখানকে মাছ হতেন এটা তো মরিচ। এই মরিচটা কেন আপনার জানেন? এটা কি মরিচ? আপনার কথা আপনি যেটা বলেন এটার গুঁড়া না মরিচ? তো মরিচটা আপনি পকেটে কেন ভাই? পাশে নেওয়ার জন্য তো ছিঁড়া কেন? ছিঁড়া কেন? এটা ছিঁড়ছেন কেন? হ্যাঁ কি কারণে আরে ভাই আপনি যে বাড়ির পাশে নেওয়ার লাগে কি করার লাগে? মরিচ ছিঁড়ছেন? রান্না করার জন্য তো ছিঁড়ছেন কেন? আপনি কি বেসলো ফ্যামিলি আছে? তো আপনার ফ্যামিলির যেই নাম্বার আছে এই মানুষের নাম্বার বলেন, আমি ওনারে ফোন দিয়ে তারপরে আপনার মরিচ সম্পর্কে জিজ্ঞাসা করি বাসা থেকে বলছি কিনা। কথা কই না কথা কই না তার মানে আপনি যে একটা যে লোকটা পাঠাও নিয়ে আসলেন, আসছেন না? পাঠাও নিয়ে আসেন না, এই পাঠাও যে লোকটার মরিচ চোখে মারছেন কেন ভাই? সে তো একটা মানুষ রে ভাই, একটা মানুষের চোখে মরিচ মারা বুঝেন। এই মরিচটা আপনার কথা অনুমতি দিদি